আমার শহর কলকাতায় স্বাধীনতা সংগ্রামী ও সামাজিক সংগঠন চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ৬৭তম সম্মেলন ও মিলন মেলা ১ ফেব্রুয়ারি রবিবার বিজয়গড় বিদ্যাপীঠ প্রাঙ্গণে সংগঠনের কার্যকরী সভাপতি পীযূষ কান্তি সেনের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সেন, রাজীব সরকার, অন্তিকা দত্ত ও সঙ্গীতা নন্দীর সঞ্চালনায় সুচারুভাবে সম্পন্ন হলো। সারাদিনব্যাপী নানান রঙের আয়োজনের মধ্যে ছিল ফুলের তোড়া ও মাল্য দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচিত হয়। তারপর মুক্তির মন্দির ও সোপানতলে সঙ্গীতের মাধ্যমে পরিষদীয় পতাকা উত্তোলন হয়। এরপর বিদ্যালয়ের সভাগৃহে এদিনের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে সম্মাননা, সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সঙ্গীতের মূর্ছনায়, কথায়, কবিতায়, নৃত্যের তালে তালে, সুরের ছন্দে, সাংস্কৃতিক মননে আনন্দে ভরপুর ছিল এই সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চট্টগ্রাম পরিষদের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী অধ্যক্ষ ডক্টর সুবীর নাগ, প্রদীপ ভদ্র, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, স্থানীয় কলকাতা কর্পোরেশন ৯৬ ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী প্রমুখ। সমগ্র কর্মকাণ্ডের যোগ্য নেতৃত্বে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। বিভিন্ন পদাধিকারীদের মধ্যে ছিলেন উৎসব কমিটির মুখ্য আহ্বায়ক সুনীল সরকার, আশুতোষ দাস, নির্বাণ দাস, প্রদীপ দত্ত, সুজিত ভৌমিক প্রমুখ। মঞ্চ সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন শেফালি সিনহা, মণিদীপা সরকার, জলি ঘোষ, সোমা সেন প্রমুখ। সব মিলিয়ে এক মিনি চট্টগ্রামকে দেখল কলকাতাবাসী। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান তথা তাঁকে শ্রদ্ধা জানানো এই গানটি সেই পরিষদীয় পতাকাটা উত্তোলন হবে। আপনারা প্রত্যেকে সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ভারত মাতা কি জয়। আর তাকে পুষ্পগুচ্ছ তুলে দিচ্ছেন। আর সেই নস্টালজিক গান, সেই মন প্রাণ তুলে যাওয়া সেই গান, লতাজির গানে শিল্পী কুপি। আপনারা আমাদের যে শাখা সংগঠন এবং তাদের যে অবদান রয়েছে, এই দিলীপ রায়, এই গৌতম সেন, দিলীপ রায়ের সহধর্মী সোমা, আমি ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম চট্টগ্রাম পরিষদের মাধ্যমে। ইতিহাসে ছিলেন সাহসী বীর গাথা, কত ঝড় ঝঞ্ঝালির মমতা, গৃহহীন স্থানান্তর, হারিয়ে যাওয়া পচা খালের ধার, স্টেশন, ক্যাম্প, গুদাম ঘর, খোলা আকাশ, নিচে নরকের জীবন। আপনারা ছাত্রছাত্রী অথবা পরিবারের কেউ যদি উপস্থিত থাকে সেগুলিও দেখুন, দেখতে দেখতে আপনাদের সময় আমি বেশি নেব না, দেখে এসে করে আমার বক্তব্য করে আপনাদের অসুবিধা সৃষ্টি করতে চাই না। আজ আমি আমার বক্তব্য সাথে কাজে সঞ্জয় যে একটু আগে বক্তব্য ছিল আগামী প্রজন্ম আসছে না, আমার কাছে সঞ্জয়ও কিন্তু আগামী প্রজন্ম। কলেজে পড়িয়েছি, গভর্নমেন্ট কলেজে, বিভিন্ন জেলায়, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়িয়েছি দীর্ঘদিন। আর এখন আমি 7টা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। চাই ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা, নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে।
চেতনার আলো জ্বালা। হারা অস্তিত্বে গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে করছি তিনি সভাপতি আমি একটু আমার কার্যকরী সভাপতি বরুণ বিশ্বাস। আচ্ছা, সম্পাদক আমি সুভাষ দত্ত। সুভাষ দত্ত অনেক বড় পরিকল্পনা নিয়ে আগামী দিন চলছেন, তাকে হাতে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। খাই শান্তি ফেরিয়া চলে দিনী রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মালিকে চলে ভুকারি ফুকারি কর ওই মায়ের দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া ফুল পূজা আর একটা চৌধুরীকে নাম আছে আমার কাছে, নাম আছে। এখন রয়েছে অগাধ সময় ইচ্ছে পূরণ পরবর্তী আমাদের মাননীয় জয়দীপ সমাজকে অনুরোধ করবো একটা মেডেল দিয়ে পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে। सब मिली आओ गाओ प्रेम नदी का किनारा। আপনারা কি কোনদিন শুনেছেন এই গানটি? ও গাও গাও सब भारत का Oh
লকআউট তাকে ডাকি তার সকলকে বলবো স্টেজে একটু অপেক্ষা করার জন্য। সেটা পূর্ণ হবে। ঠিক আছে, তৈরি থাকবেন শ্রীমতী মীনা ভট্টাচার্য। ম্যাডাম, আর তিনি এসছেন আর দুজন কথা শাখার যাদবপুর শাখার সভাপতি ছিলেন এবং আর আমার বাবার বাড়ি হচ্ছে দিনাজপুর। তো ওনাদের দুজনেরই ওই রকম ভাবে ওদেশ থেকে চলে আসার যে নানান রকম গল্প, নানান হতাশা, নানান ভাগ্য দুর্দশার যে কথাবার্তা, সেগুলো আমি শুনতে 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 বড় হয়েছি। সেটা কেউ ধরুন চারটা থেকে এসেছে, কেউ দিনাজপুর থেকে এসেছেন, কেউ পাবনা থেকে এসেছেন, কিন্তু গল্পগুলো মোটামুটি সমানই। দেশ ছেড়ে আসার বা অন্য দেশে ভালোবাসার শুভেচ্ছা আর অভিনন্দনের শুভেচ্ছা। অঙ্কিতা আরেকজন শিল্পী, গুণী শিল্পী, প্রিয় শিল্পী বরণ করে দিলেন প্রদীপ কুমার সেনকে। একটা কাগজ বেঁধে দিয়ে একজন মেয়ে বলছে যে এটা ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসিস। দাঁড়া একটু দাঁড়া, কলসিটা কাঁখে নে। একটা ছোট্ট পেতলে কলসি এনে মার কাঁখে দিয়ে দিল। যিনি দিলেন তিনি পিতলত ওয়াদ্দেদার, আর যার বাড়িতে চিঠিটা পাঠানো হচ্ছে তিনি গণেশ বাবু। সেই গণেশ ঘোষের বাড়িতে চিঠি পৌঁছে মা দিয়ে এলো। 1981 সালে গণেশবাবু আমার বাসায় রামকৃষ্ণ মিশন কোয়ার্টারে যে ছিন্নমূল মানুষগুলো কিভাবে এখানে জমি পেয়েছে, পাট্টা পেয়েছে, কিভাবে গড়ে উঠেছে পুরো অঞ্চল। আমাদের যাদবপুর এই অঞ্চলটা পুরোটাই ম্যাক্সিমামটাই পূর্ববঙ্গের থেকে আসা মানুষদের হাতে তৈরি। আমি নিজে ছিটে বেড়ার ঘর দেখেছি, টিনের ঘর দেখেছি, খাল বিল ঘেরা একটা জায়গা দেখেছি। আমার যথেষ্ট বয়স, আমি দেখেছি আর কি। তার উপরে আমার মানে গল্প শুনতে শুনতে ওদের থেকে আসার ফলে যে দুর্দশা, যে অবস্থা, যে সামাজিক পরিবর্তন। আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি, এসেছে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে, এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের যে বীরত্ব তার মধ্যে দিয়ে। তো আমরা কেউই চাইনি খণ্ডিত স্বাধীনতা, কিন্তু যেটা হয়ে গেছে সেটা আমাদের মেনে নিতেই হয়। আমরা জানি দেশভাগের যে যন্ত্রণা, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এক কাপড়ে সহায় সম্বল সব বিসর্জন দিয়ে এদেশে চলে আসা,